এইরকম পাবদা আছে, মানে যা থালায় দিলে একদম থালা ভরে যাবে। চলো এবার চিকেনটা তাই তোমাদের একটু নিয়ে দেখাই। চিকেনটা দেখো একদম ফ্রেশই লাগছে। তার মধ্যে দেখো মটনে আলু রয়েছে, আর এইরকম মাটন রয়েছে। দেখো একদম লদলদারা পিস দিয়েছে, একদম রেওয়াজি পিস দিয়েছে। এই দেখো এরকম একটা পিস দিয়েছে, সুন্দর রসগোল্লা। এগুলো কিন্তু সবই কিন্তু আনলিমিটেড। মিষ্টি দইটাও নিই, আমার দই খেতে খুবই ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আর হাতে গোনা মাত্র পুজো কদিন বাকি রয়েছে আমাদের শারদীয়া উৎসব, আর মাত্র কয়েকদিন বলতে পারো। তা সেই জন্য আমরা আবার চলে এসেছি একদম ভালো ভালো রেস্টুরেন্টের কভার করতে, যাতে পুজোর সময় তোমরা একদম সুন্দর সুন্দর রেস্টুরেন্টে আসতে পারো আমাদের ভিডিও দেখে। আর এখন আমরা সেরকমই একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে আনলিমিটেড সবকিছু পাওয়া যায়, যেখানে মাটন আছে, চিকেন আছে, ফিশ আছে, আরো অনেক কিছু আছে। সবটাই তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, বা খাবার কেমন কত প্রাইস সবই তোমাদের দেখাবো। তার আগে বলি, তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। এগুলো করতে কারো কোনো অ্যাকাউন্ট থেকে কোনো পয়সা কাটবে না, এগুলো করতে পারো। তাতে একটা জিনিসই হয়, আমরা আরো মানে এনার্জি পাই ভিডিও করতে, আরো আমাদের এন্থু বাড়ে। চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমরা যাবো ভেতরে, তারপরে কোথায় এসেছি, কি খাবার, সমস্তটা তোমাদের ডিটেলে সবকিছু বলবো। চলো আপাতত ভেতরে যাই। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর একদম বাঙালি পরিবেশ, একদম বাঙালি থিমের ওপরে রেস্টুরেন্টটা করা। আর যেটা হচ্ছে, আমরা খাবার অর্ডার দিয়েছি, যতক্ষণে আমাদের খাবার আসছে ততক্ষণে তোমরা এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে, খুব ভালো একটা বড় করে অ্যাম্বিয়েন্সটা করা, মানে বড় জায়গা নিয়ে সেই অ্যাম্বিয়েন্সটা তোমরা সুন্দর করে এনজয় করো, তারপরে খাবার নিয়ে ফিরে আসো। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলে আশা করি ভালো লাগলো। আর আমাদের কাছে খাবার চলে এসছে। এটা আমাদের এরম ভাবে দিয়েছে, তা বলে ভেবো না যে কোনো থালি আছে। এটা কিন্তু পুরো বুফে, এটা কিন্তু অন টেবিল সার্ভ হচ্ছে এখানে। মানে এখানে এটা এরম ভাবেই সার্ভ হয় আর কি। এটা কিন্তু সবটা আনলিমিটেড, একদম যা যা আছে সবটা তোমাদের দেখাবো কি কি আছে। এখানে অনেক কিছু আছে, সবই তোমাদের একবার মানে খেতে খেতে এক করে ইন্ট্রোডিউস করো। তো চলো প্রথমে খাই, সব গরম গরম দিয়েছে, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে যেটা আমরা দিয়ে আরম্ভ করবো, সেটা এখানে এরকম দেখো দুটো লুচি দিয়ে গেছে, তোমরা চাইলে আরো পাবে এরকম। আর একদম লুচিগুলো কিন্তু নরম আছে, তোমরা দেখতে পারো। চলো প্রথমে লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে কিন্তু এরকম বেগুন ভাজাও আছে, আর তার সাথে এরকম ছোলার ডালও আছে, তোমাদের দেখাবো। ছোলার ডালের মধ্যে বেশ শুকনো লঙ্কা টঙ্কা এরকম দেওয়া আছে। দেখছি কি কি দেওয়া আছে, নারকেলও সম্ভবত দেওয়া আছে আমার মনে হচ্ছে। তা চলো দেখছি, প্রথমে একটু খেয়ে। এই এরম ভাবে নিয়ে ছোলার ডালে একদম সুন্দর করে বেশ নারকেল দেওয়া আছে, একদম স্লাইস করে দেওয়া আছে। আর ছোলার ডালটা কিন্তু তোমরা দেখতে পাবে খুব একটা গলে যায়নি, মানে একদম যেরকম মানে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল হয়, একদম লুচি দিয়ে খাওয়ার মতো, একদম সেরকম টাইপের ছোলার ডাল হয়েছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, এখানে খাবার আগে যখন প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, একদম বাঙালি অ্যাম্বিয়েন্স। ছোলার ডালটা কিন্তু ফাটাফাটি, সত্যি ছোলার ডালটা খুব ভালো। চলো এবার বেগুন ভাজাটা দিয়ে একবার একটা বাইট নেবো লুচি দিয়ে, যেটা আমরা রবিবার একদম সকালবেলা ব্রেকফাস্ট লুচি আর বেগুন ভাজা হলে জমে যায় আর কি। লুচি আর বেগুন ভাজা যেরকম স্বাদ সেরকমই লাগে। সবথেকে ভালো লাগে হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা। আমি অনেক জায়গায় দেখেছি যেখানে হচ্ছে সেই গোল গোল বেগুন ভাজার উপর দিয়ে ছেড়ে দেয়, যেটা বেশ লম্বা লম্বা বেগুন ভাজা, বেশ ভালো লাগলো খেতে। কিন্তু ছোলার ডালটা দিয়ে লুচি দিয়ে বেগুন ভাজা দিয়ে কিন্তু ফার্স্টে কিন্তু দারুণ জমে যায়। এরপর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম ডিমের টেবিল, ডিমের টেবিল যেরকম সাইজের হয় আর কি। আর এবার দেখতে হবে ভেতরে 1/4 সাইজ না কি আছে। তো অর্ধেক ডিম আছে, এই অর্ধেক ডিম আছে। ওপরে যেরকম ডিমের টেবিলে যে কোটিংটা হয়, ওপরে একটা মানে ব্রেড গ্রামের একটা ইসের করে আছে, কোটিং দেওয়া আছে। চলো খেয়ে দেখি। এই যে এরকম আর অর্ধেক ডিম দেওয়া আছে।
ডিমের টেবিলটাই বলি তোমাদেরকে, এটা কিন্তু চিংড়ি মাছের কোনো পুর আছে, এটা একদম চিংড়ি মাছের পুর আছে, যার জন্য মানে খেতে কিন্তু টেস্টটা পুরো অন্য। এটা পুরো কিন্তু চিংড়ি মাছের পুর আছে, মানে শুধু কিন্তু ডিমের টেবিল নয়, পুরো চিংড়ি মাছের পুর দিয়ে এটাকে স্টাফিং করা আছে। এটা কিন্তু খেতে বেশ লাগলো, নর্মাল ডিমের টেবিলের মতো কিন্তু লাগছে না, বেশ ভালো। তো এবার আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম রাইস আছে, আর তার সঙ্গে আলু পোস্ত আছে, কিন্তু ডাল নেই। এই যে আলু পোস্তটা হচ্ছে ঠিক এরকম, একটু শুকনো শুকনো বেশি আছে। একটু খেয়ে দেখি, অল্প করেই নেবো। এখানে আলু পোস্ত আছে, সবই আছে, কিন্তু ডাল নেই। এখানে আমি আলু পোস্তটা দিয়ে ভাতটাকে একটু সাইড করে নেবো। আলু পোস্ত দিয়ে, আলু পোস্তটা খুব শুকনোই লাগছে, এর সঙ্গে একটু ডাল হলে বেশি বেটার হতো, কেন বেগুন ভাজাও রয়েছে। আচ্ছা, ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে ভাত দিয়ে খেতে কেমন লাগে। চলো শুকনো শুকনো একটু আলু পোস্ত দিয়ে দেখি আলু পোস্তটা কেমন হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আলু পোস্ত একটু গ্রেভি থাকলে মনে হয় বেশি ভালো হতো, মানে হালকা কাদা কাদা টাইপের, মানে এত শুকনো তো নিজেদের গলায় অ্যাড করে। ডাল থাকলে কোনো অসুবিধা হয় না। দেখি একটু খেয়ে। আলু পোস্তটা অ্যাভারেজ, এমন কিছু নয়, মানে হেভি কিছু নয়, মানে আমি এর থেকে রেস্টুরেন্টে ভালো ভালো রেস্টুরেন্টে আলু পোস্ত খেয়েছি, কিন্তু এটা অ্যাভারেজ লাগলো না, খুব একটা হেভি কিছু না। তবে লুচি ছোলার ডালটা খুব ভালো লাগলো, এমনকি ডিমের টেবিলটাও, কারণ ডিমের টেবিলটার মধ্যে ওই চিংড়ি একটা পুর ছিল, বেশ ভালো লাগলো। আর আমি বলবো যে তোমরা যখন আসবে আলু পোস্তটাকে স্কিপ করতেই পারো। তো এরপর আমি যেটা নিয়ে নেবো, একদম ননভেজে চলে যাবো, যেটা হচ্ছে মাছ আছে, এরকম পাবদা আছে, সেটা কিন্তু আনলিমিটেডই। এইরকম পাবদা আছে, মানে যা থালায় দিলে একদম থালা ভরে যাবে, এই দেখো। আর এখানে লঙ্কা, লেবু সবই আছে, শুধু ডালটাই নেই, ডালটাই মিসিং, যেটা আর কি দরকার। এরকম পাবদার ঝোল আছে, পাবদা মানে খুব আবার বড় না, খুব ছোট না, মিডিয়াম সাইজ, কিন্তু একদম যে ছোট সেরকম কিছু ব্যাপার নেই। চলো প্রথমে একটু গ্রেভিটা পাবদার সর্ষে দিয়ে আমি মাখবো, মেখে একদম শুধু সর্ষেটা দিয়ে আগে ভাতটা নেবো। পাবদার সর্ষেটা কিন্তু মানে সর্ষের গ্রেভিটা কিন্তু অসাধারণ, কারণ মানে খুব একটা ওই ঝাঁঝ ব্যাপারটা নেই, কারণ আমার যতদূর মনে হচ্ছে দই দেওয়া আছে, আর খুব একটা ঝাল নেই। সব থেকে বড় কথা, মানে এত সুন্দর সর্ষেটা, মানে সর্ষেটা খেতে এত সুন্দর ভালো লাগছে যে ভাববার বাইরে। মানে আমরা নর্মালি বাড়িতে বা অন্য জায়গায় খেলে কি হয়, ঝাঁঝটা আমরা খুব গলায় পাই, তো সেটা কিন্তু এখানে খুব একটা নেই, অথচ খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট। আবার দই আর পোস্ত দেওয়া আছে, দই তো দেওয়া আছে অবশ্যই। এবার আমি তোমাদের মাছটাকে একটু কেটে দেখাবো। দেখো মাছটা এরকম, আমার তো ফ্রেশই লাগে, একটু খেয়ে দেখি, না খেলে বুঝতে পারবো না। মাছটা মোটামুটি ফ্রেশই লাগছে, মাছটাও টেস্ট আছে বেশ ভালো। একটু মাছটা দিয়ে এবার সুন্দর করে ভাত নিয়ে, দারুণ, সত্যি সর্ষের ঝোলটা খুব ভালো খেতে, এতটাই ভালো। আর তার সঙ্গে কি হচ্ছে, আমি এদিকে সর্ষের ঝোল খাচ্ছি, এদিকে মটন চিকেনের এত সুন্দর স্মেল আসছে, যেটা খেয়ে মানে যেটা দেখে আর থাকতে পারছি না। তখন মোটামুটি মাছ দিয়ে খাওয়া শেষ হলো। এবার যেটা হচ্ছে, এখানে রয়েছে চিকেন। প্রথমে আমি নেবো চিকেনটা, এখানে এখন 2 পিস চিকেন দিয়ে গেছে, আর গ্রেভিটা খুব লোভনীয় লাগছে দেখতে। আর আমি প্রথমে 1 পিস চিকেন নেবো। আর যেটা হচ্ছে যে এখানে তোমরা যতটাই চাইবে ততটাই পাবে, যেহেতু অন টেবিল সার্ভ হচ্ছে, তার জন্য ওরা অল্প অল্প করে দিয়ে গেছে, তোমরা যতটা চাইবে তোমাদের ততটাই দেবে। চলো প্রথমে একটু গ্রেভিটার গন্ধটা কিন্তু অসাধারণ আসছে, খুব সুন্দর, আর গ্রেভিটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তাহলে একটু গ্রেভিটা প্রথমে দিয়ে রাইস দিয়ে খেয়ে দেখি। সব থেকে বড় জিনিস হচ্ছে এর মধ্যে না এত সুন্দর ভাজা মশলা মরেছে, যার জন্য মানে পুরো চিকেনের গন্ধটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে গ্রেভিটার গন্ধটা অসাধারণ গন্ধ লাগছে, মানে সেটা তোমাদের না খেলে আমি বোঝাতে পারবো না, কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে চিকেনে। চলো এবার চিকেনটা তোমাদের একটু নিয়ে দেখাই, চিকেনটা দেখো তো ফ্রেশই লাগছে। চলো এবার খেয়ে দেখি। খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে চিকেনটা এতটাই সফট, মানে চিকেনের মধ্যে পুরো প্রপারলি মশলাটা ঢুকেছে, মানে খুব সুন্দর লাগছে চিকেনটা খেতে। আর এরকম চলো চিকেন দিয়ে
একটু বেশি করেই চিকেনটা নিই। আর আমাকে একটা সুন্দর লেগ পিস টাইপের দিয়েছে রাইস দিয়ে। খুবই সুন্দর লাগছে। তোমরা এখানে লেবু ইউজ করতে পারো এর মধ্যে। আর যেটা হচ্ছে এত সুন্দর চিকেনের গ্রেভিটা করেছে, তো মাটনের গ্রেভিতে হাত দিতে ইচ্ছা করছে। তো মাটন বলে কথা, মাটন তো খেতেই হবে। সত্যি চিকেনের গ্রেভিটা খুব সুন্দর করেছে। মানে আমি খুব কম জায়গায় এত সুন্দর গ্রেভি মানে আমি খেয়েছি আর কি, দারুণ করেছে। এবার আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে আমাদের বুফের হচ্ছে শো স্টপার বলতে পারো, মানে আমাদের এই খাবারের, যেটা হচ্ছে মাটনের ঝোল আর কি, মানে মাটন কষাই রয়েছে, তার মধ্যে এরকম মটনের আলু রয়েছে আর এইরকম মাটন রয়েছে বেশ সুন্দর। চামচে তুলতেই পারছি না। হ্যাঁ, এইরকম মাটন রয়েছে, দেখো একদম রেওয়াজি পিস। প্রথমে একটা নিলাম, এবার গ্রেভি দিয়ে নেবো, মানে গ্রেভিটাও নেবো। এবার বিষয়টা দেখার হচ্ছে যে মাটন আর চিকেনের গ্রেভিটা এক কিনা। চলো একটু খেয়ে দেখি সেটা। আর আমি মাটনের ঝোলটা সঙ্গে লেবুটা নেব। দেখা একদম লদা পিস দিয়েছে, একদম রেওয়াজি পিস দিয়েছে। মাটনের গ্রেভিটা দিয়ে আর আলুটা দিয়ে, আলু ছাড়া তো মাটন একদমই পোষায় না। এবার মাটনের গ্রেভিটা দিয়ে ট্রাই করি। বলে রাখি, মাটনের গ্রেভি তো মাটনের মতো, কিন্তু এর থেকে কিন্তু চিকেনের গ্রেভিটা বেশি সুন্দর, মানে বেশি টেস্টফুল। কিন্তু দেখো মাটনের গ্রেভি তো ভালো হবেই, হালকা মনে ঘি দেওয়া আছে, আর মাটনের জন্য বেশ গন্ধটা বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে মাটনের গ্রেভিটা। কিন্তু তার থেকে আমি বলবো চিকেনের গ্রেভিটা বেশি ভালো। এবার আমি তোমাদের মাটনটাকে দেখাবো, কতটা ভালো কোয়ালিটির মাটন দিয়েছে। দেখো একদম রেওয়াজি পিস দিয়েছে। আর এখানে আরেকটা তোমাদের বলবো, দেখো পিসগুলো দেখেছো, বেশ বড় বড়। এই দেখো এরকম একটা পিস দিয়েছে, দুটোই ভালো পিস দিয়েছে। একদম মাটনটা দেখো একদম পিঙ্কিশ ব্যাপারটা রয়েছে, যেরকম একদম সুন্দর ভালো যে মাটনগুলো হয় সেরকম। চলো এবার মাটন দিয়ে আর যেটা তোমাদের বলি, মাটন আর চিকেনের যে গ্রেভি কিন্তু এক নয়, দুটোর টেস্ট যে একদম সম্পূর্ণ ডিফারেন্ট, সেটা তোমরা কিন্তু খেলেই বুঝতে পারবে। মানে দেখতে কিন্তু এক, কিন্তু খেতে কিন্তু এক না। আর হ্যাঁ, মাটন তোমরা যতটাই চাইবে ঠিক ততটাই পাবে, এতে কোনো মানে সন্দেহ নেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা ডাল দেয়নি। হ্যাঁ, হয়তো ডালের সঙ্গে পোস্ত আর বেগুন ভাজা দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু ডাল আমার মনে হয় দেয়নি ভালো করেছে। ডাল দিলে ওগুলো দিয়ে বেশি খাওয়া হয়ে যায়, পরে এগুলোতে ফোকাস থাকে না আমাদের। কিন্তু এগুলো খেতে কিন্তু অসাধারণ। চলো তাহলে এই মেন কোর্সের এগুলো একটু খেয়ে নিই। একটু এখানে তোমাদের আরেকটা জিনিস দিয়ে একটু লেবু দিয়ে দেখাই, লেবু দিয়ে খেতে কেমন লাগছে ব্যাপারটা। হালকা একটু লেবু চিপড়ে দিলাম। একদম যেন বাড়ির সেই দুপুরের মটন রবিবারে ঠিক সেরকম লাগছে লেবুটা দেওয়ার পরে, খুব সুন্দর খেলে। তাহলে চলো এগুলো খেয়ে নিই, তারপরে ডেজার্টে তো অনেক কিছু আছে, সেগুলো তোমাদের নিয়ে আসছি। মোটামুটি মেন কোর্স খাওয়া শেষ, তার মাঝখানে আমি আরেকটা কথা বলে দিই, যেটা আমি আর ক্যামেরা অন করে নিই এটার জন্য। সেটা হচ্ছে এই যে আমাদের একটা চিকেনের বোল দিয়েছিল, আর একটা এরকম মাটনের বোল দিয়েছিল। আমি আবার পরে যখন মাটন চাইলাম, তখন আবার এরকম দেখুন আমি এক পিস খেয়েছি আর এক পিস খাইনি। এটা আমি এটাও করিনি, চামচ দিয়েই নিয়েছি। তো আমি যেটা বললাম যে কেউ এটাকে কিন্তু থালি ভেবো না, এটা কিন্তু একদম মানে বুফেই, এটা অন টেবিল সার্ভ হয়েছে, এটাই হচ্ছে তফাৎ। তার জন্য বাটি বাটি করে সাজিয়ে দিয়ে গেছে। তো চলো এবার আমরা যেটা নেবো ডেজার্টে, সেটা হচ্ছে এরকম আমের চাটনি। এই ঠিক এরকম একটা বড় স্লাইজের আম কাটা আছে, আর সুন্দর একটা ছোট্ট কিউটি বলে দেওয়া আছে। আর এখানে অনেকক্ষণ আগে পাঁপড় দিয়ে গেছে একদম শুরুতেই। পাঁপড় আর নেই। চলো একটু খেয়ে দেখি। আমের চাটনি যেরকম মিষ্টি মিষ্টি সুন্দর, পাঁপড়টা নরম হয়ে গেছে। আমি আর এখানে ঢাললাম না আমার চাটনিটা, এরকম আমের চাটনিটা বেশ পাতলাই, ওই জন্য চুমুক দিয়ে খেয়ে নিলাম। তারপর এখানে রয়েছে আমাদের, দেখো সুন্দর রসগোল্লা। এগুলো কিন্তু সবই কিন্তু আনলিমিটেড। এই এরকম একটা 10 টাকা পিসের রসগোল্লা যেমন হয়, ঠিক সেরকম। এই রসগোল্লা কি রিভিউ দেবো, ভালো রসগোল্লাটা খেতে। এবার সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম একটা মিষ্টি দই।
তো এখানে আমার কাছে এরকম চামচ আছে, মিষ্টি দইটাও নিই। আমার দই খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো মিষ্টি দইটা। অনেকক্ষণ থেকে রেখেছিল বলে দইটা না উপর দিয়ে পুরো সর পড়ে গেছে, বেশ ভালো খেতে। তো চলো এগুলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাইরে গিয়ে একদম হাত ধুয়ে বাইরে নিয়ে গিয়ে আমরা একদম কোথায় এসেছি, কত প্রাইস, কি খাওয়ার, সবটা তোমাদের ডিটেলে জানিয়ে দিচ্ছি। তো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে গেছি। আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে এই পোস্ত রাজবাড়ি বা এই ভূতের রাজা দিলবর। এটা ভূতের রাজা দিলবরেরই একটা ব্রাঞ্চ। এটা হচ্ছে একদম গড়িয়া মোড় থেকে একটু এগিয়ে বাহাতে, যেটা এখানে গাড়ি পার্কিং এবং বাইক পার্কিং দুটোই আছে। তোমরা এসে এখানে ফোন নাম্বারে ফোন করে সেটাতে তোমরা তারপরে পার্কিং করে তোমরা আসতে পারো। আর এই যে আমি যেটা নিলাম, এখানে বিভিন্ন রকম থালি বা এলাকাতে আছে, কিন্তু আমি যে বুফেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 799, কিন্তু এখানে কোনো জিএসটি নেই। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, এখানে কোনো জিএসটি নেই। আর এটার টাইমিংটা হচ্ছে সকাল 12টা, মানে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত এই রেস্টুরেন্টটা কিন্তু ওপেন থাকে। তার মধ্যে তোমরা এই বুফেটাও পাবে, বিভিন্ন রকম খাবার বা এলাকাতে বা যাই নিতে বা থালি যাই নিতে চাও সবটাই পেয়ে যাবে। তো আজকে আমাদের এই ছিল ভিডিও। তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও আর কোথায় কোথায় ভিডিও দেখতে চাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা, গুড বাই।